অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এবার ঝাঝালো মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছে তাদের আশ্রয় দেওয়া বা সুযোগ সুবিধা দেওয়ার কোনো দায় যে ভারতের নেই তা এবার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। জেল থেকে রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার আদালতে ছিল সেই মামলারই শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলেন, রোহিঙ্গাদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দিতে হবে? আদালত আরও বলেছে, রোহিঙ্গারা এদেশে ঢুকেছে চোরা পথে, আর এখন তারাই এখানে এদেশের অধিকার যেমন খাদ্য ও আশ্রয়ের জন্য দাবি জানাচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, ওরা সুড়ঙ্গ পথে এদেশে ঢুকে এখন খাবার ও আশ্রয়ের মতো অধিকারের দাবি তুলছে। প্রধান বিচারপতি অনুপ্রবেশকারীদের নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের সুবিধা কেন দেওয়া হবে এই প্রশ্ন তুলে দেশের দরিদ্র জনসংখ্যার কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, দেশের দরিদ্র মানুষ আছে, তারা দেশের নাগরিক, তারা কি কোনো সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়? তাদের প্রতি মনোযোগ দেওয়া কি জরুরি নয়? চলতি বছরের মে মাসে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে মামলাকারীদের দাবি ছিল, শিশু এবং মহিলা সহ 43 জন রোহিঙ্গাকে আন্দামান সাগর হয়ে মায়ানমারে বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে সিজিল সেই মামলারই শুনানি, যেখানে আদালত তীব্র ভর্ৎসনা করেছে অবৈধ অনুপ্রবেশকারীদের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।